ভূমিতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই ভূমির মালিকানা দাবি করতে পারে। দেশ সবার, কিন্তু রাষ্ট্র সেটি মাত্র কিছু সুবিধাভোগী মানুষের। এভাবেই তৈরি করা হয়েছে। আমরা যখন বলি দেশ, তখন আমরা দেখি একটি নির্দিষ্ট সীমান্তর মধ্যে জীব বৈচিত্র্য রয়েছে, প্রাণী বৈচিত্র্য রয়েছে এবং মানুষের মধ্যে যে সাংস্কৃতিক রূপ রয়েছে সব কিছুই সেই দেশের অন্তর্ভুক্ত। সেভাবে দেখলে এই দেশের, যদি আমি বাংলাদেশের কথা বলি, আমরা দেশের প্রত্যেকেই এই দেশের মালিক। এই দেশটি আমাদের সবার, বাংলাদেশ আমাদের সবার, যারা আমরা দেশে রয়েছি এবং যারা দেশের বাহিরে রয়েছি, যারা এই ভূমিতে জন্মেছি, যারা এই ভূমিকে ভালোবেসেছি, তাদের সবার এই বাংলাদেশ। কিন্তু রাষ্ট্র এটি আমাদের সবার নয়। আমরা দেখতে পারি রাষ্ট্র পরিচালিত হয় একটি কাঠামো দ্বারা, রাষ্ট্রযন্ত্র দ্বারা রাষ্ট্র নিজেকে পরিচালিত করে। রাষ্ট্রযন্ত্র বলতে গেলে আমরা তার সেই সব উপাদান বা প্রতিষ্ঠানকে বুঝতে পারি যা দিয়ে সে আমাদের শাসন, নিয়ন্ত্রণ অথবা আমাদের সাথে যোগাযোগ রাখে। আমাদের বুঝতে বাকি নেই আমাদের পুলিশ, আর্মি, সেনাবাহিনী, আনসার থেকে শুরু করে রাষ্ট্রের কি কি যন্ত্র রয়েছে আমাদের শাসন করার জন্য। অনুরূপভাবে স্বাস্থ্যক্ষেত্রেও বলা যেতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও বিভিন্নভাবে রাষ্ট্রের সাথে জড়িত সম্প্রদায়। এই এক সম্প্রদায় যারা সরাসরিভাবে রাষ্ট্রের যন্ত্রের মধ্যে কাজ করছে, তারা রাষ্ট্র থেকে সুবিধা পায়। আর এক অংশ সুবিধা পায় যারা এই রাষ্ট্রের সাথে ব্যবসা করছে, টেন্ডারবাজি করছে, ধান্দা করছে, রাষ্ট্রের এই বিভিন্ন ধরনের কর্মকাণ্ডকে সহায়তা করছে, বিজ্ঞাপনের মাধ্যমে তাকে বৈধতা দিচ্ছে। আর বাকি যে মানুষ রয়ে যাচ্ছে তারা এই রাষ্ট্রযন্ত্রের সাথে কখনোই যুক্ত হতে পারে না। আমরা আজকে ইউরোপ আমেরিকার যে দৃশ্য বা যে রূপ আমরা কামনা করি, সেখানে মূলত এই রাষ্ট্রযন্ত্রের ভেতরে জনগণের একটি বড় অংশকে তারা নিয়ে নিতে পারছে। এটা তাদের রাষ্ট্রযন্ত্রের একটি সফলতা। আমরা এখন যদি ব্যাখ্যা করতে চাই যে আসলে আমরা এই সময় কোন ধরনের পথে আমরা আমাদের ভবিষ্যৎ পরিচালনা করব, সেখানে আমাদের ইউরোপ আমেরিকা যেটি আমাদের স্বপ্ন, বা আমরা এখন আমাদের একটি মেটাফোর সামনে দাঁড় করানো হচ্ছে যে আমরা ভবিষ্যতে সেরকম হতে চাই, সেখানে আমাদের বোঝা দরকার ইউরোপ আমেরিকার মানুষ আসলে কতটা সুখী রয়েছে। সেখানে এই রাষ্ট্রযন্ত্র যদি আমার সমগ্র মানুষকেও এর মধ্যে নিয়ে আসে বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে, সেখানেও কি আমি সুখে থাকতে পারতেছি? আমাদের সারা বিশ্বের রাজনীতির মধ্যে আমাদের যে নতুন রাজনীতিটি অপেক্ষা করছে সেটি হলো প্রাণ প্রকৃতি। আমাদের এই রাষ্ট্র কাঠামো যতক্ষণ পর্যন্ত একটি দেশে রূপান্তর না হচ্ছে, এখানকার নদী, এখানকার জলবায়ু, এখানকার জীববৈচিত্র্য, এখানকার কীট পতঙ্গ নিয়ে একটি রাষ্ট্র পরিচালিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই রাষ্ট্রযন্ত্রকে আমাদের দেশে রূপান্তর করতে পারছি না। আমরা এই রাষ্ট্রযন্ত্রকে আমাদের বলতে পারছি না। কোনো সরকারকেই, কোনো রাষ্ট্র ব্যবস্থাকেই এই জন্য হয়তোবা বলা যাচ্ছে না যে সেটি সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা বা সেই দেশের কাঠামোগতভাবে রাজনৈতিক অবস্থান। ইউরোপ আমেরিকার আমরা যে রূপ আজকে কামনা করি, আমরা যেই তাদের মতো যে সমমর্যাদায় যেতে চাচ্ছি, তা অবশ্যই আমাদের জন্য সুখবর এবং আমরা আশা করি সেটা আমরা পারবো। কিন্তু সাথে সাথে আমাদের ভাবতে হবে ইউরোপ আমেরিকাকে আমরা কোনো নতুন রাজনীতি দিতে পারি কি না, যার মধ্য দিয়ে আসলে তাদের রাজনীতি এবং তাদের প্রকৃতিও নতুন কোনো মাত্রা পায়। সেখানে আপনি ঘরে সাপ পুষতে পারবেন, আপনি ঘরে যে কোনো হিংস্র প্রাণী পুষতে পারবেন বলে আইন রয়ে গেছে মানুষের জন্য, মানুষের যেই প্রকৃতির প্রতি প্রেম তাকে রাষ্ট্রযন্ত্রের মধ্যে আনার জন্য। কিন্তু তারা কিন্তু প্রকৃতিকে যে সাধারণভাবে বা প্রকৃতির যে স্বাভাবিক চলন তাকে তারা মুক্তভাবে চলতে দিচ্ছে না। খনার বচন স্মরণ করে বলতে হয়, আলো এবং বাতাস এই দুটোকে যদি আমরা বাধা দেই তাহলে আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না। তাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো আমরা যেটি স্বপ্ন দেখি, সেই রাষ্ট্রের মাঝখানে সেখানে প্রাণ প্রকৃতি, নদী, পাহাড় সব কিছু নিয়ে যেমন আইন থাকবে, তাদেরও সম্মানের সাথে দেখা হবে, জীবনের অংশ হিসাবে দেখা হবে এবং ভালোবাসার সাথে দেখা হবে। এমন একটি রাষ্ট্র আমরা সারা পৃথিবীর কাছে কামনা করি।